না এই বুম না এই বুম না এই বুম না না সুদীপ্ত আপনারা তো মেডিকেল রিপোর্টকে ট্যাম্পার করেছে। সেটা ডাক্তারকে বলবেন না আমরা ডাক্তারকে চাপ দিয়ে আমরা রিপোর্ট বানাই না ম্যাডাম, রিপোর্ট ট্যাম্পার করছে। আমরা জানি না আপনারা কি করেন, আমাদের কাজ আমরা জানি না আপনারা কি করেন, আমরা জানি না আপনারা কি করেন, আমরা জানি না, আমরা জানি না আপনারা কি করেন, আপনারা ট্যাম্পার করেন। আপনারা কি করেন না করেন সেটা নয়, বললাম তো যে টিএমসির ক্যাডার ভিডিও করেছে তাকে অ্যারেস্ট করেছেন। যেটা আমাদের ভিডিওটা বাইরে চলে যাবে বলে জানি ম্যাডাম, আমরা কেন যা আছে সেটা ক্রিমিনালকে কেন অ্যারেস্ট করবেন না? ক্রিমিনালকে কেন অ্যারেস্ট করবেন না? এই ওনাকে সরিয়ে দাও। না ক্রিমিনালকে ওনাকে সরিয়ে দাও মানে কি? আমি একজন এমএলএ, হ্যাঁ আমি একজন মেয়ে, ওনাকে সরিয়ে দাও হোয়াট ইজ আপনি আইনের বাইরে নেই ম্যাডাম, আপনি আইনের বাইরে তো নয় ম্যাডাম, আপনি রোড ব্লক করতে পারেন না, আমি আইনের বাইরে আপনি রোড ব্লক করতে পারেন না আমি আপনাকে বলছি আপনি রোড ব্লক আমি করতে রোড পারেন না, ব্লক চাই না। আপনি রোড ব্লক করতে পারেন তার কি নিয়ে আছে? তাকে অ্যারেস্ট করার কি নিয়ম নেই? তার কি অ্যারেস্ট করার নিয়ম নেই? লজ্জা করে না আপনাদের? আপনাদের লজ্জা করে না? মেদিনীপুরের মকরামপুরে বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লক্ষ্মী সিটকে গ্রেপ্তারের দাবিতে মেদিনীপুরের ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পুলিশ লক্ষ্মী সিটকে গ্রেফতার না করে যারা আন্দোলন করছে তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করছে, তাই যতক্ষণ না লক্ষ্মী সিট গ্রেফতার হচ্ছে এই আন্দোলন চলতেই থাকবে, দাবি অগ্নিমিত্রার। শুনুন কি বললেন বিজেপি নেত্রী। ক্রিমিনাল রেপ করে যাবে আর তাকে আপনারা আড়াল করার চেষ্টা করবেন, দিনের পর দিন সারা পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার। 6 মাসের শিশু মায়ের সাথে ঘুমাচ্ছে ফুটপাতে, তাকে টেনে নিয়ে গিয়ে রেপ করে। ডক্টর অভয়া আরজিকর হাসপাতালে রেপ করে দিল ডিউটিরত কর্মরত অবস্থায়। 9 বছরের উমা স্কুল থেকে এসে বাবার সাথে দেখা করে বাড়ি যাচ্ছে, রাস্তায় রেপ করে খুন করে দিল। কিন্তু তো মেনে নেওয়া যায় না। টিএমসির পার্টি অফিসে ডাকা হচ্ছে আমাদের কর্মীকে, মুচলেখা দিয়ে যাও, তুমি আর বিজেপি করবে না। 1 বছর ধরে অত্যাচার করেছে, 1 বছর। তারপরে সে যখন ডিসাইড করলো যে ঠিক আছে আমার পরিবারকে বাঁচাতে গেলে আমাকে মুচলেখা দিতে হবে, আর সে যখন মুচলেখাটা দিতে গেল পার্টি অফিসে, তাকে হাত পা ধরে 3-4 জন মিলে তাকে হাত পা ধরে ওই লক্ষ্মী সিট তাকে রেপ করে দিল। আর পুলিশ আমাদের অ্যারেস্ট করছে, আমাদেরকে, আমরা যারা প্রতিবাদ করছি, মানে প্রতিবাদ করারও অধিকার নেই এখানে। আমরা শুধু রেপড হয়ে যাব, শুধু ধর্ষিত হব, শুধু লাঞ্ছিত হব, খুন হব। কি চাইছেন? আমরা চাইছি পুলিশের কাছ থেকে আমাদের আশ্বাস দেওয়া, আশ্বস্ত করা হোক যে আজকে রাতের মধ্যে, কালকের মধ্যে, 48 ঘন্টার মধ্যে, 36 ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করব। আমাদের বলুক, উনি কমিট করুক যে অ্যারেস্ট করা হবে। আপনারা তো শান্তিপূর্ণভাবে, এরা কোনো কমিটমেন্টে যাচ্ছে না। এমনকি আমার বোনের যে মেডিকেল রিপোর্ট, সেইটাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ট্রান্সফার করে দিয়েছে ডাক্তারদের দিয়ে, সরকারি ডাক্তারদের দিয়ে ট্রান্সফার করে দেওয়া। তারা বলছে রেপই হয়নি। ভেবে দেখুন, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার যে ক্ষত, আমার যে ট্রমা, আমি কোনোদিন স্বাভাবিক হতে পারবো না। আমার গোপনাঙ্গে পাথর ঢুকিয়ে দিয়েছে, আর তারপরে মেডিকেল রিপোর্টটাকে ট্যাম্পার করে দিচ্ছে যাতে আমি বিচার না পাই। কোন রাজ্যে রয়েছি আমরা? কোন রাজ্যে? এটা কি ভারতবর্ষ? এটা কি ভারতবর্ষের অন্তর্গত? আমার মনে হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।